হ্যালো গাইস, বাসা থেকে বের হলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝছেন না? দেখুন না, জলাবদ্ধতা জমে গেছে, প্রচুর পানি। বাইরে যাচ্ছি চা খাইতে, দোকানে যাব। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। এত প্রচুর বৃষ্টি, কয়েকদিন যাবৎ বৃষ্টি অনর্গল পড়তেই আছে। দেখুন না, রাস্তাঘাটগুলো জলাবদ্ধতা হয়ে চলাচলে নানা সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের রাস্তার কাজ চলতেছে, এই জন্য আমাদের সামনে জলাবদ্ধতা হয়ে পানি আটকে আছে। রাস্তার কাজ শেষ হয়ে গেলে আমরা অনায়াসে যাওয়া আসা করতে পারবো সুন্দরভাবে। এই যে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম। এখন এই রাস্তা ধরে চলে যাব চায়ের দোকানে চা খাইতে। সকাল থেকে চা খাওয়া হয়নি তো, তাই। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি চায়ের দোকানে চা খাবো। চারপাশের ভিউগুলো অনেক সুন্দর, দেখছেন না? সবুজ আর সবুজ, ফোটা ফোটা বৃষ্টি আসতেছে। এই যে বন্ধুর বাড়ির পাশে, তার বাসার সামনে জলাবদ্ধতা হয়ে জমে আছে পানি। কি সুন্দর লাগতেছে, ওয়াও সেই। বাসার যাওয়ার মেন রাস্তা একটা চলে গেল আমাদের এই পাশে, হলো আপনার এটাকে বলে কাশিডাঙ্গি রুইয়া রোড। আর আমাদের এই পাশে চলে গেল ঠাকুরগাঁও শুক নদী, যা মেন রাস্তা। এই যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এটা হলো আমাদের শুক নদীর ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে শুক নদীর ব্রিজ, দেখছেন? ওটা আমাদের এশিয়ান হাইওয়ে। অনেক কষ্ট হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি আসতেছে, তবুও আমি ভিডিও ধারণ করতেছি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করার জন্য। দেখুন চারপাশে কি সুন্দর ভিউ, দেখে অনেক ভালো লাগতেছে। দেখছেন চারপাশে ভিউগুলো? বৃষ্টিতে ভিজতেছি, ভিজতে ভিজতে চা খাইতে যাব, বললাম না আপনাদেরকে? দেখুন চলে আসছি অবশ্যই। ওই যে পিছনে দোকানগুলো, ওখানে যাবে এখন চা খাইতে। আমি এখন বর্তমান নদীর পাড়ে আছি। কেমন লাগতেছে দেখুন তো? ওই যে পিছনে আঁকা পাকা নদী বেয়ে আসছে আমাদের, দেখছেন কি সুন্দর? এই যে চলে আসতেছি। ওই যে সামনে চার দোকানগুলো, দুটো চার দোকান আছে। ওই পিছনেরটাতে যাব, ওইখানে চা খাবো, লাল চা খাইতে সেই স্বাদ। যে চলে আসলাম চার দোকানে চা খাইতে। আমি এখন বর্তমান অবস্থান করতেছি চায়ের দোকানের ভিতরে। ওই যে লেবু, আদা, চিনি, লাল চা খাবো, খাইতে কিন্তু সেই স্বাদ। আমার লাল চা প্রিয়, আমি দুধ চা খাইতে পারি না। দোকানদার আমার হাতে লাল চা ধরাই দিল। দেখুন কি সুন্দর কালারটা, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই। ওয়াও সেই, খাইতে সেই স্বাদ হবে। বলতে বলতে চুমুক দিয়ে দিলাম মুখে। ওয়াহ কি শান্তি! লাল চা না খাইলে সারাদিনে ক্লান্তিটা দূর হয় না। সেই খাইতে সেই স্বাদ।